একটা এনএফসি কার্ড হবে, কার্ডের মধ্যে চিপস থাকবে, ডুয়েল চিপস থাকবে এবং এই কার্ডটা দিয়ে ব্যাংকিং চ্যানেলেও টাকা তোলা যাবে, এমএফএস অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিং এর যে সিস্টেম আছে সেটা দিয়েও টাকা তোলা যাবে। তবে আমরা সরকারি ব্যাংক আমরা ইউজ করব, তার মধ্যে সোনালী, তারপরে জনতা এবং বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় এবং প্রত্যেকটা ইউনিয়নে যাতে মানুষ মানে তাদের যে আউটলেট আছে সেটার মাধ্যমে টাকা তুলতে পারে সেই ব্যবস্থা আমরা এটার মধ্যে একটা ডুয়েল সিস্টেমে করা হচ্ছে এবং এটার মধ্যে কিউআর কোডিংও থাকবে, এটার মধ্যে বার কোডিংও থাকবে। অর্থাৎ আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু মানুষের একটা পরিবারের সকল ডাটা এখানে থাকবে, সেই ডাটাগুলো যাতে সিকিউরিটি এনশিওর্ড হয় সেটার ব্যাপারে সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং সেই অনুযায়ী আমাদের সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। আর এটার মধ্যে ডাটা কালেকশন করতে যে আপনারা জানেন যে প্রচুর সংখ্যক ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক লাগবে প্রাথমিকভাবে আমাদের 4 সপ্তাহের জন্য বা 6 সপ্তাহের জন্য, এবং সেই ভলান্টিয়ার নিয়োগের কার্যক্রম আমাদের গ্রামীণ পর্যায়ে আমাদের ইউনিয়নের নেতৃত্বে এবং জেলা প্রশাসকের নেতৃত্বে প্রত্যেকটা ইউনিয়নে এবং ওয়ার্ডে এবং পরবর্তীতে উপজেলা পর্যায়ে এবং তাদের ট্রেনিংগুলো হবে ওই লেভেলেই, অর্থাৎ ইউনিয়ন লেভেলে এবং উপজেলা পর্যায়ে তাদের প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণ পরবর্তীতে প্রশিক্ষিত এই ভলান্টিয়াররা আমাদের সুপারভাইজিং অথরিটি অর্থাৎ তাদের পরিচালনায় ডাটা কালেকশন করবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। যে এটার ইউনিক একটা সিস্টেম হচ্ছে ফ্যামিলি কার্ড মানুষের বাড়িতে যায়, ফ্যামিলি কার্ডের কাছে কাউকে আসতে হবে না। অর্থাৎ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে যেয়ে তার ডাটা কালেকশন করবে এবং এটা আমরা আশা করছি যে আমরা এটা ইনশাল্লাহ 6 সপ্তাহের মধ্যে, হাইয়েস্ট 6 সপ্তাহ, 4 থেকে 6 সপ্তাহ আমাদের টার্গেট, এর মধ্যে ডাটা কালেকশনটা আমরা কমপ্লিট করতে পারবো সারা বাংলাদেশে। এই ডাটাগুলি আমরা আবার পরবর্তীতে ওই পর্যায়ে রিভিউ হবে, ওই পর্যায়ে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে এটা গণশুনানির ব্যবস্থাও করা হবে যাতে কেউ বাদও না পড়ে আর কেউ যাতে হয়তো কার্ড তো সবাই পাবে কিন্তু সুবিধা পাওয়ার ব্যাপারে কেউ বাদ পড়তে যাতে না যায়, অথবা কেউ অন্তর্ভুক্ত হওয়ার উপযুক্ত না কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায় যাতে না যায়। অর্থাৎ ফ্লসটা মানে কার্ডের দুর্বলতাটা বা ভাতা দেওয়ার দুর্বলতাটা আমরা কমানো, এটা আমাদের টার্গেট। এবং এটা একটা কন্টিনিউয়াস সিস্টেম, এটাকে আমরা বলতেছি যে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি। এই সিস্টেমে অর্থাৎ এটা মানুষ তো আস্তে আস্তে দরিদ্র থেকে নিম্নবিত্ত হতে পারে, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত হতে পারে, আবার কেউ মধ্যবিত্ত থেকেও গরিব হয়ে যেতে পারে। কাজে এটা একটা ডাইনামিক সিস্টেম, এটাকে কারেকশন সবসময় চলমান প্রক্রিয়া থাকবে এবং এটা আমাদের সেট সিস্টেম আছে। এবং এটার মধ্যে এটার ইউনিকনেস আরেকটা হচ্ছে যে এটাতে মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা যে সবাই কার্ড পাবে এবং এখানে কোনো ধরনের ধর্ম, গোত্র, রাজনৈতিক বিশ্বাসের উপর বেস করে কাউকে কার্ড দেওয়া, কাউকে কার্ড না দেওয়া, কাউকে সুবিধা দেওয়া, কাউকে সুবিধা না দেওয়া এরকম কোনো কিছু কাজ করে। কারণ এই সরকার আমাদের প্রধানমন্ত্রীর যে অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক রাষ্ট্র গঠনের যে একটা ওনার যে পলিটিক্যাল বা আমাদের যে নির্বাচনী ওয়াদা সেটার প্রতি এই সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং সেটা পাইলটিং এর সময় আমরা করেছি এবং ইনশাআল্লাহ আগামী এই মাসের 16 আগস্ট কিশোরগঞ্জের সদর উপজেলা লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে অর্থাৎ শুভ উদ্বোধন করবে আমাদের এই সেক্টর এই সেশনের যে কার্যক্রম। এবং আমরা খুবই আশাবাদী বাই দি এন্ড অব দি অক্টোবর সারা দেশব্যাপী সারা দেশের প্রতিটি উপজেলায় প্রতিটি ইউনিয়নে এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা। আপনাদের বুঝতে হবে যে আমরা একসাথে সব বাস্তবায়ন করা এটা কোন অবস্থাতেই সম্ভব নয়। আমরা এটা পর্যায়ক্রমে আগামী 4 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রায় 1.6 মানে অর্থাৎ 16 লক্ষ পরিবার হবে, 1 কোটি 60 লক্ষ পরিবার হবে। এই 1 কোটি 60 লক্ষ পরিবার থেকে আমরা আশা করছি এটা বেশিও হতে পারে, এটা নির্ভর করবে পিএমটি স্কোরিং এর ফাইন্ডিংস এর উপর। এই 1 কোটি 60 লক্ষ পরিবার বা 1 কোটি 70 লক্ষ পরিবার হোয়াট এভার মাইট বি দি নাম্বার, এটি আমরা 4 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করতে পারবো এবং এতে মানুষের দারিদ্রতা কমবে এইভাবে যে ওই পরিবারের যে মহিলা সদস্য
উনি যেমন এই টাকাটা পাওয়ার পর বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য, বাচ্চাদের খাদ্য কেনার জন্য, বাচ্চাদের আপনার কি বলছে স্বাস্থ্যের জন্য, তারপরে তার কিছু হাঁস মুরগি প্রতিপালনের জন্য, পরবর্তীতে গাছ লাগানোর জন্য, কিছু কুটির শিল্প সেলাই কাজ করার জন্য, কিছু বাটিকের কোনো জিনিস তৈরি করা, অর্থাৎ কোনো খাদ্যদ্রব্য তৈরি করে বিক্রি করা। অর্থাৎ আমরা চাই যে ওই মহিলা, অর্থাৎ যে গ্রামের যে পরিবারের যে মহিলা সদস্যরা, উনি ওনার পরিবারের সদস্যদেরকে নিয়ে এই ধরনের কাজ করবেন, যাতে করে মানুষের আর্থিক অবস্থার উন্নতি হবে।